অশ্লীলতার অভিযোগ। আত্মহত্যার পরও সুবর্ণার দাফনে দফায় দফায় বাধা এলাকাবাসীর। মানুষের মৃত্যু সব বিবাদের অবসান ঘটায়, এটাই চিরাচরিত নিয়ম। কিন্তু ঝিনাইদহে আত্মহত্যা করা চুয়াডাঙ্গার মেয়ে ও নৃত্যশিল্পী সুবর্ণার ক্ষেত্রে ঘটল ঠিক তার উল্টো। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে টিকটকে অশ্লীল নৃত্য ও বেপরোয়া জীবনযাপনের অভিযোগে মৃত্যুর পরও তাকে চরম অপমানের শিকার হতে হল। শেষ বিদায়টুকু তার মরদেহ দাফনে দফায় দফায় বাধা দিয়েছেন নিজ এলাকার মানুষ ও শ্বশুরবাড়ির লোকজন। জানা যায়, সম্প্রতি ঝিনাইদহে আত্মহত্যা করেন সুবর্ণা। মৃত্যুর পর তার মরদেহ চুয়াডাঙ্গায় নিজ এলাকায় নেওয়া হলে চরম বাধার মুখে পড়েন স্বজনরা। এলাকাবাসীর অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সুবর্ণার বিভিন্ন অশ্লীল নৃত্য ও প্রশ্নবিদ্ধ জীবনযাপন সমাজের সুস্থ পরিবেশকে ক্ষুণ্ণ করেছে। এই ক্ষোভের জেরে তার স্বামীর এলাকা কিংবা বাবার এলাকা কোথাও তাকে মাটি দিতে রাজি হননি স্থানীয়রা। এমনকি নিজ এলাকার কবরস্থানেও তার দাফনে তীব্র আপত্তি জানানো হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও সাক্ষাৎকারে দেখা গেছে, ক্ষুব্ধ গ্রামবাসী সুবর্ণাকে চরিত্রহীন বা পাপী বলে আখ্যা দিচ্ছেন। তবে নেটিজেনদের একাংশ এলাকাবাসীর এই আচরণের তীব্র সমালোচনা করেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, যারা এই কঠোর সমালোচনা করছেন তাদের নিজেদের ধর্মীয় আচরণের সীমাবদ্ধতা কতটুকু। ইসলামের বিধান অনুযায়ী একজন মানুষ মারা যাওয়ার পর তার ভালো মন্দের বিচার করার মালিক একমাত্র মহান আল্লাহ। দুনিয়ার মানুষ যখন বিচারকের আসনে বসে একজন মৃত মানুষের দাফন আটকে দেয়, তখন তা চরম অমানবিকতা হিসেবেই গণ্য হয়। মৃত ব্যক্তি যেমনই হন না কেন, তার দ্রুত দাফন সম্পন্ন করা একটি অবশ্য পালনীয় ধর্মীয় ও মানবিক দায়িত্ব। সুবর্ণার ক্ষেত্রে যা ঘটেছে তা কেবল একটি লাশের অবমাননা নয়, বরং আমাদের সমাজের টিকটকার ও বর্তমান প্রজন্মের জন্য শিক্ষা। সুবর্ণার জীবনের এই করুণ পরিণতি বর্তমান সময়ের টিকটকার এবং সামাজিক মাধ্যমে সস্তা জনপ্রিয়তার আশায় যারা সামাজিক মাধ্যমে অশ্লীলতা ছড়াচ্ছেন বা নিজেদের জীবনকে জনসমক্ষে অগোছালোভাবে তুলে ধরছেন, তাদের গভীরভাবে চিন্তা করা উচিত। এই ঘটনা প্রমাণ করে যে সাময়িক লাইক, কমেন্ট আর খ্যাতির মোহে অন্ধ হয়ে সামাজিক রীতিনীতি ভাঙলে দিন শেষে সমাজ কতটা নিষ্ঠুর হতে পারে। তবে সমাজের এই নিষ্ঠুরতাও কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। দিন শেষে আমরা সবাই মানুষ এবং মানুষের ভুলভ্রান্তি হতেই পারে। অশ্লীলতার পথ পরিহার করে তরুণ প্রজন্মকে যেমন সুস্থ সংস্কৃতির চর্চা করতে হবে, তেমনি মৃত্যুর পর মাটির নিচে যেতে বাধা দেওয়ার মতো অমানবিক মানবিক মানসিকতা থেকেও সমাজকে বেরিয়ে আসতে হবে। অন্যের বিচার করার আগে নিজেদের মানবিক হওয়াটা আজ সবচেয়ে বেশি প্রয়োজন।